গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং তো নেই, আর আফটারনুন হয়ে গেছে। আর আজকে লেট করেই স্টার্ট করলাম ব্লগটা। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাপল নেক্সট ডোর। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে এখন গুড আফটারনুন বলছি, তার কারণ হলো এখন প্রায় 12টার বেশি বাজে। সকাল থেকে ব্লগ করবো কি করবো না ভাবতে ভাবতে হঠাৎ রান্না করতে এসে ভাবলাম যে না, শুরুই করি, যা কিছু হবে সেটাই দেখাই, দেখি কেমন কি হয়। তো আমি এখন দুপুরে রান্না বসিয়েছি। আজকে খুব বেশি কিছু রান্না করার ইচ্ছা নেই, খুব সিম্পল রাখবো। আজকে করব হলো ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে। তার জন্য আমি এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, আর এখানে আমার আলু কাটা হয়ে গেছে। স্যালাডের জন্য আছে শসা আর টমেটো, আর এদিকে আছে হলো তোমার ফুলকপি। আর এখানে এই শাকটা আমার ঠিক আমি বলতে পারবো না এটা কি শাক, তো এটা ভাজবো। আর এখানে আমি এই ঝিঙেগুলো, এগুলো বেশ কিছুদিন হয়ে গেছে আনা হয়েছে, ওগুলো শুকিয়ে যাচ্ছে, খাওয়া হয়নি এর মধ্যে। তো আমি ভাবলাম কেটে সেদ্ধ করে রাখি বা এমনি কেটে রাখি, কারণ ঝিঙে শুকিয়ে গেলে তো কাটা যায় না, কাটতে খুব অসুবিধা হয়। তাই জন্য আমি এখন ভাবলাম যে একটু কাজটা এগিয়ে রাখি। দেখি কি বানাচ্ছিস। ও শাক। হঠাৎ ভাবলাম যে শাকটাতে একটু পোস্ত দিয়ে বানিয়ে দেখি কেমন হয়। ভালো হবে। আমি এর আগে কখনো বানাইনি, তো ওই 1 চামচের একটু বেশি একটু পোস্ত বাটাই ছিল আমার কাছে। সৌরভের তো পোস্ত না হলে হয় না, ওরা বাড়িতে রোজ পোস্ত খায়, মানে পোস্ত কিছু না কিছু রোজ হয়, রোজ। আর আমাদের একদম মানে আমি কোনোদিনও পোস্ত আগে একদিন পছন্দ করতাম না, বাট আস্তে আস্তে আলু পোস্ত বা আমার কোনো পোস্ত ভালোই লাগে। আমার বাড়িতে যেটা হতো, মা পোস্ত দিয়ে মাছ বানাতো বা পনির বানাতো, কিন্তু ওই আলু পোস্ত, পোস্ত বাটা, পোস্তর বড়া, এগুলো আমাদের বাড়িতে কখনো হয়নি। We are from different parts of the world, bro. যতক্ষণে ওদিকে শাকটা ভাজা হচ্ছে, আমি ভাবলাম ডিমগুলো ছাড়িয়ে নিই। কতগুলো ডিম সিদ্ধ করেছিস? আমরা দুজনেই থাকি। হ্যাঁ, তো রান্না যখন করছি, এই কটা ডিমই ছিল, তো ভাবলাম সবগুলো একবারে রান্না করে রাখি, তাহলে আবার আরেকদিন হয়ে যাবে। একটা ডিম দে না। কেন? খাও, গরম আছে? না, গরম নেই, একদম ঠান্ডা হয়ে গেছে। দেখা দেখা গরম আছে কিনা। এই যে পোস্ত দিয়ে বানানোর পর আমার শাকটা কিছুটা এরকম দাঁড়িয়েছে, আর এবার আমি ডিমটা রান্না শুরু করব। আমার এখানে আলু ফুলকপি কাটা হয়ে গেছে, এটাকে একটু নুন হলুদ দিয়ে মাখাবো, আর ডিমটাকেও তাই করব। এখানে আমার চাল ধোয়া আছে, তারপর ডিমটা বসিয়ে দিয়ে আমি ভাতটাও বসিয়ে দেবো, যে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এবার রান্নাটা শুরু করি। ফুলকপিও ভাজতে বসিয়ে দিয়েছি। যতক্ষণে ফুলকপিটা ভাজা হয়, আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তোমরা অনেকেই আমাদের ব্লগ দেখছো, অন্তত ভিউজ থেকে তাই মনে হচ্ছে যে অনেকেই দেখছে ব্লগ, তো কিন্তু সেই তুলনায় লাইকস বা কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। তো আমাদের খুব ভালো লাগবে যদি তোমরা আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করো, কমেন্টে আমাদের একটু কমেন্ট করো, আর কমেন্টে কিছু জানতে চাও বা তোমাদের কোনো সাজেশন থাকলে সেটা আমাদেরকে জানাও, তোমাদের কেমন লাগছে সেটা আমাদেরকে বলো। তো তাহলে আমাদের খুব ভালো লাগবে, আমি চাইবো তোমরা আমাদের সঙ্গে একটু এনগেজ হবে, বাস এইটুকুই। এই আমি সব কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, আর এদিকে আমার ভাতও হচ্ছে। তো বাস এই হয়ে গেলেই রান্না কমপ্লিট। তোমাদের মনে হতেই পারে যে অন্তরা 1 কড়াই জল কেন দিল। তার একটা কারণ হলো, সৌরভ একদমই শুকনো শুকনো কোনো মানে তরকারিই খেতে পারে না। ওর মাংসেরও প্রচুর ঝোল চাই, মাছেরও প্রচুর ঝোল চাই, ডিমেরও প্রচুর ঝোল চাই। তো আমার কোনো অপশানই থাকে না যে আমি একটু কষা কষা করে কোনো রান্না করব। একেবারে যে করি না তা নয়, করি, কিন্তু ম্যাক্সিমাম দিনই একটু ঝোলঝোলই করি। বাজে এখন 2টোর একটু বেশিই বাজে হয়তো। সৌরভ স্নান করে চলে এসছে আর পুজো দিয়ে দিচ্ছে। ও প্রায় রোজ দিনই, যেহেতু ওর আমার আগে স্নান করা হয়ে যায়, তাই রোজ দিনই ও পুজোটা দিয়ে দেয়।
তোমাদেরকে আরেকবার আমাদের ঠাকুরের জায়গাটা দেখিয়ে দিই। সর, এই যে আমাদের ঠাকুরের আসনটা। বাজে এখন 2:30, আমার রান্না বান্না হয়ে গেছে আর রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে। তোমাদেরকে দেখাই, একদম চকচক করে মুছে ফেলেছি আমি সমস্ত কিছু। একবার মেনুটা দেখিয়ে দিই। এই হলো সেই পোস্ত দিয়ে শাক, এখানে আছে স্যালাড, এই হলো ডিমের ঝোল, এখানে আছে ভাত, আর এখানে আগের ডাল ছিল, ওটা গরম করছি। তো এটা গরম হয়ে গেলে আমি যাবো স্নান করতে, তারপর ঝটপট লাঞ্চটা সেরে নেবো। 3টে বাজে, আমি এইমাত্র স্নান করে এলাম, এবার লাঞ্চ করব। আমাদের সাধারণত 2-2:30-এর মধ্যে লাঞ্চ কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজ বেশ কিছুটা দেরি হয়ে গেল। আমার আজকে আসলে রান্না করতেই দেরি হলো। তো যাই হোক, লাঞ্চ করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। এই এক হাতে ফোন ধরে আরেক হাতে কাজ করা কিন্তু খুব সমস্যা, আমি তুলতেই পারছি না শাকটা। কেমন লাগছে পোস্ত দিয়ে শাকটা? ভালোই লাগছে, তার মানে অতটাও ভালো লাগছে না। পোস্ত দিয়ে শাক মা বানিয়েছে আগে, মনে পড়লো আমাকে, কিন্তু ভালো হয়েছে। লাঞ্চ হয়ে গেল, 3:30 মতো বাজে এখন। একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম, এসে দেখি কখন আবার এক পশলা বৃষ্টি হয়ে গেছে। অনেক সময় ঘরের ভেতর থেকে বোঝা যায় না। তোমাদেরকে একটু বাইরেটা দেখাই, একদম মেঘ করে আছে চারিদিকটা। আর এই যে আমি নিচটা দেখে বুঝতে পারলাম যে একটু বৃষ্টি হয়েছে, খুব সামান্যই হয়েছে, তবে হয়েছে। আমার এখনো ঘন্টাখানেক মতো সময় আছে হাতে অফিস শুরু করার আগে। কি বলছিস? অফিস থেকে ঘোরা যাবি নাকি? অফিস ঘোরার জায়গা? আমি ভাবছি আজকে যাই। তো যা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমার অফিস শুরু করতে এখনো ঘন্টাখানেক মতো সময় আছে হাতে আমার। আর কালকে প্রচুর জামা কাপড় কাচা হয়েছিল, ওগুলোই এখন ভাবলাম অফিস শুরুর আগে, যেহেতু আমার কাছে টাইম আছে, তো ভাঁজ করে রাখি জামা কাপড়গুলো। বাই বাই। Style is the answer to everything. A fresh way to approach a dull or dangerous thing. আমি ইউটিউবে মালগুড়ি রেস দেখতে দেখতে এখানে দেখো আমি জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি। তোমরা কারা কারা মালগুড়ি রেস দেখেছো আমাকে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে দেখতে, একদম পুরো মনটা ভালো হয়ে যায়। অফিস থেকে বেরোচ্ছি, জানি না জ্যাম থাকবে কিনা, ফ্রাইডে তো আজকে। অনেকদিন সিঙ্গাড়া খাওয়া হয়নি, ভাবছি বার্ফিঘাট থেকে সিঙ্গাড়া নিয়ে নিই। সিঙ্গাড়া কচুরি কিনতে এলাম, কিন্তু কিছুই নেই। এই দেখো, ফার্স্ট টাইম দেখলাম কি এমনি কিছু নেই এদের এখানে। দেখেছো কি তাকে ওই নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম, জলে ভেজা পথে আকাশে হাত বাড়ায়। ভুলে গেছি। এখন এই 5:30 মতো বাজে, একটা পেয়ারা কাটতে এলাম একটু রান্নাঘরে। তোমরা তো জানোই সৌরভ অফিসে গেছে, ও নিশ্চয়ই ওদিকে একটু ব্লগ করছে, আমি ওকে বলে দিয়েছি করতে। তো এখন এই পেয়ারাটা কেটে আমি হাফ খাবো আর হাফটা সৌরভের জন্য রেখে দেবো, অফিস থেকে এলে তারপর ওকে দেবো। হয়ে গেল অফিস তো আর কথা ভাই, ইয়ে বার্ফিঘাটে দাঁড়ালাম, কিচ্ছু নেই, একটা জিনিস নেই। আমি লিটারালি ওয়েট করছিলাম কিন্তু খাবার আনবি, কিছু নেই একটা। কেন নেই? কে জানে, শেষ হয়ে গেছে তো। সব শেষ হয়ে গেছে 6টার সময়। আমি জানি না, আমার প্রচন্ড জিলিপি খেতে ইচ্ছে করছে। জিলিপি খেতেই হবে এখন। আমি ভাবছিলাম ওয়েট করছিলাম যে জিলিপি আর ইয়েটা তো অন্তত আনবি। এখানের বরফি ঘরে যেতে হবে, কিছু করার নেই। তো বিল্টু তো সিঙ্গাড়া পাইনি, তো বললো যে চল একটু বাইরে থেকে তাহলে সিঙ্গাড়া আর চা খেয়ে আসি অন্য কোনো দোকান থেকে। তো শুক্রবার দিন সন্ধ্যাবেলা এরকম একটা প্রস্তাব কি করে হাতছাড়া করা যায়। তো আমরা এখন যাচ্ছি অন্য দোকান নয়, মানে বার্ফিঘাট, মানে হ্যাঁ বার্ফিঘাটেরই অন্য একটা ব্রাঞ্চ। চলে
একদম কাছেই যাব, তাই জন্য আর গাড়ি নিলাম না, স্কুটি নিয়েই যাচ্ছি। ওয়াও, বাইরেটা কি সুন্দর লাগছে এখন। এই সময়টা বাইরে বেরোতে খুব ভালো লাগে। ওয়াও, কি সুন্দর সানসেট হচ্ছে। আমরা চলে এসেছি, আমি এখান থেকেই দেখতে পাচ্ছি সিঙ্গারা কিন্তু রাখা আছে। আমরা এখান থেকে নিচ্ছি একটা মিক্সড ভেজ সমোসা আর একটা আলু সমোসা। হ্যাঁ, অনেক দিন পর আমরা খাচ্ছি এখানের সিঙ্গারা। আমরা তো বেরিয়েছিলাম চা আর সিঙ্গারা একসাথে খাবো বলে, কিন্তু আমরা যেখানে সিঙ্গারা খেলাম সেখানে তো আর চা পাওয়া যায় না, ওটা একটা মিষ্টির দোকান আর স্ন্যাক্স আইটেম পাওয়া যায়। তাই এখন এলাম এইখানটাতে, এখান থেকে আমরা একটা চা খাবো। মা, তুমি যদি ব্লগটা দেখছো, তুমি কি এই জায়গাটা চিনতে পারছো? কমেন্ট করে জানাবে কিন্তু। কত টাকার চা? 50 টাকার এক কাপ চা। কি সুন্দর একটা পাত্রতে দিয়েছে, এটা না ঠিক কি বলে আমি জানি না। সাউথ ইন্ডিয়াতে এটাতে তোমার হলো কফি দেয়, ফিল্টার কফি, বাট এরা দেখছি চাও দিয়েছে এরকম ভাবে। একটা এক্সট্রা কাপ দেবে কি? জিজ্ঞেস কর না। চাটা কিন্তু দারুণ খেতে। যাচ্ছি একটু ধনেপাতা আনতে আর লেবু আনতে। ঘরে ধনেপাতা নেই। আমরা সেই সন্ধ্যাবেলা তো লোভে পড়ে খেয়ে নিলাম সামোসা, কিন্তু এবার যেটা হয়েছে আমাদের একদম পেট ভার লাগছে আর কিছুই খাবার মন করছে না। তো যাই হোক, তাই ভাবলাম যে একটু একদম হালকা করে লেমন কোরিয়েন্ডার স্যুপ বানাবো চিকেন। ধনেপাতা আনতে যাচ্ছি। অলমোস্ট হয়ে গেছে। এই দেখো, ওই যে দেখা যাচ্ছে রত্নদ্বীপ, ওটাতেই আমরা যাব। অনেকদিন পর এলাম রত্নদ্বীপে। কোনো দিকে না গিয়ে সোজা ধনেপাতা সেকশনেই চলে এসেছি। 2-3টেই নে। গুয়াহাটি ধনেপাতা নিলাম। আর কটা লেবু নিলি? 3টা। ঠিক আছে, হয়ে যাবে। 3টা নিতে নেই, 4টা নেই। সুপার মার্কেটে আসলে যা হয়, মনে হয় অনেক কিছুই নিই। যখন যাই দেখি সেটাই মনে হচ্ছে এটা একটু নিই, ওটা একটু নিই। এই সেকশনটাতে প্রচুর সবজি কেটে কেটে রাখা আছে, ফল সবজি। এখানে আবার চাইনিজ কাট, বিভিন্ন রকমের লেখা আছে। এটা ক্যাবেজ আছে। এক কোথাকার আপেল, নিউজিল্যান্ডে আমি বললাম। এখানে স্প্রাউটস আছে বিভিন্ন রকমের, বাকি অনেক সবজি, উচ্ছে। এখানে আছে হলো পেয়ারা। কি হলো? চলে এসেছি বাড়ি, আর এখন 10টা 15 বাজে। আমাদের সাধারণত এই সময়ে খাওয়া দাওয়া সব হয়ে যায়, আমরা নিচে হাঁটতেও চলে যাই কখনো কখনো, কিন্তু আজকে যেহেতু এই জিনিসগুলো আনার ছিল, প্লাস একটু হেঁটে ভালো লাগছে। আর এই যে কিছু নেব না করেও গেছিলাম শুধু ধনেপাতা আর লেবু আনতে, বাট একটু কুমড়ো নিলাম, ওল নিলাম, এর মধ্যে তোমার শশা আছে, আর একটা তারপর মনে পড়লো কর্নফ্লাওয়ারও নেই, স্যুপ বানাতে তো লাগবে, তো কর্নফ্লাওয়ার নিলাম আর একটা চায়ের প্যাকেট নিলাম। তো যাই, এবার রান্নাটা শুরু করি। বেশিক্ষণ লাগবে না স্যুপ বানাতে, আর কতক্ষণই বা লাগবে। তো আমার এখানে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি ততক্ষণে এখানে দেখো রসুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, একটা লেবু নিয়েছি হাফ, আর একটু ধনেপাতার এই ডাটিও দেবো, আর ওদিকে ধনেপাতা আছে ওটাও দেবো। হাফ লেবু তো হয়ে যাবে। হ্যাঁ, না হলে পরে আর একটু দেবো বেশি। আমি রসুনকারেই এখন বসাবো, আমি আর আরেকটা নতুন কোনো পাত্র লাগাবো না, এটাতেই বসিয়ে দেবো। এই আমাদের স্যুপ রেডি। প্রথমে ভেবেছিলাম শুধু স্যুপই খাবো, তারপর ভাবলাম যে দুটো ব্রেড ছেঁকে নিই। আর আমরা এখন রিয়েলাইজ করছিলাম যে আমাদের স্যুপ খাওয়া চামচ নেই, নর্মাল চামচ দিয়েই আমাদেরকে স্যুপ খেতে হবে। তো এবার আমরা ডিনারটা করে নিই। আজকের মতো এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা আমাদেরকে জানিও আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।